যে ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে। এই পাঁচটি জিনিস কি? আল্লাহর নবী বলছেন যে এই পাঁচটি জিনিস হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী পাক শাহনशाह জিওয়াকার, মাদানী কে তাজদার, সৈয়দে আবরার ওয়া আখিয়ার, গুলশান হস্তি কে ফসলে বাহার, নবী চমন, নবী তমন, নবী হাশিমি, মক্কি, মাদানী, কুরাইশি, হিজাজি নবী আমার বলতেছেন ইসলাম যার উপরে নির্ভর করে এই পিলার হলো পাঁচটি। এই মহান কুরআন হইতে সূরা আল-আম্বিয়া থেকে 7 নাম্বার আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা তাদের কাছ থেকে জেনে নাও, তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও যেটা তোমরা জানো না, যেটা তোমাদের অজানা রয়েছে সেগুলো যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন کرام, আজকে যে আপনারা সাজিয়েছেন, এই যে জালসা মেহফিল সাজিয়েছেন, উদ্দেশ্য তো আপনাদের একটাই যে দূর দূরান্ত থেকে মাওলানা সাহেব আসবেন, তিনাদের কিছু কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমাদের শ্রবণ করাবেন, আমরা শ্রবণ করব। এটা তো মূল উদ্দেশ্য। আপনারা জালসা দিয়েছেন, আপনারা মেহফিল সাজিয়েছেন, যদি এখনো বাড়িতে বসে থাকেন তাহলে হবে। সেই মুর্শিদাবাদ থেকে আমি চলে এসেছি আপনাদের মতে, আর আপনারা এখনো বাড়িতে আছেন। তো যথাযথ সময় হয়ে গেছে, আপনারা বাড়িতে না থেকে স্টেজে চলে আসুন, চলে আসুন। সর্বপ্রথম আমাদেরকে এক জিনিস লক্ষ্য করতে হবে, এই যে জালসা মেহফিল আমরা সাজিয়েছি, আমাদের নিজেদের যেন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি। এই কারণে সাজিয়েছি না, অন্য কিছু কারণ আছে নাকি? আমাদের নিজেদের চলার মাধ্যমে, বলার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে যাতে কিছুটা পরিবর্তন আসে, এই কারণে আমরা জালসা মেহফিল সাজিয়েছি। মুআজ্জাজ সামিঈন کرام, আজিজ মুহতারাম, একখানা হাদিস আপনাকে শ্রবণ করাই। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। الله النبي পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ইসলামের ইসলামের পিলার, ইসলাম যার উপরে নির্ভর করে, ইসলাম যেগুলো উপরে নির্ভর করে ওইগুলো হলো পাঁচটি। আপনি যে বাড়ি ছাদ দিয়েছেন তো ছাদ কি আপনার আসমানে ঝুলন্ত আছে? ছাদটাকে উপরে রাখার জন্য পিলার রাখেননি, দেওয়াল রাখেননি। আপনি বলছেন যে আমি মুসলমান, অথচ আল্লাহ বলছেন যে ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে। পাঁচটি জিনিস কি? আল্লাহ বলছেন যে এই পাঁচটি জিনিস হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাক শাহনशाह জিওয়াকার, মাদানী কে তাজদার, সৈয়দে আবরার ওয়া আখিয়ার, গুলশান হস্তি বাহার, নবী চমন, নবী তমন, নবী হাশিমি, মক্কি, মাদানী, কুরাইশি, হিজাজি আমার বলতেছেন ইসলাম যার উপরে নির্ভর করে। এই পিলার হলো কি? এই পিলারের মধ্যে প্রথম নম্বরে রয়েছে কালেমা পড়া, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমরা তারই উপাসনা করি যিনি মহান আল্লাহ এবং তিনার প্রেরিত বান্দা আল্লাহর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল নবী। এই কালেমার সাক্ষী আমাদের দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমাটা হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে দুই নাম্বার খুঁটি হলো আপনার ওয়া ইকামিস সালাহ, আপনাকে নামাজ কায়েম করতে হবে। তৃতীয় নাম্বার খুঁটি হলো ওয়া ইতা'আ
যাকাত আপনাকে যাকাত প্রদান করতে হবে চতুর্থ নাম্বার হলো ওয়াস-সাওমি আপনার ওয়াল হজ আপনার চতুর্থ নাম্বার হলো হজ পালন করা আর পঞ্চম নাম্বার হলো সাওমি রমাদান রোজা রাখা বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, বলুন তো এগুলো আপনাদের আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আপনার এগুলো কিন্তু আপনাদের মধ্যে 100% মানুষের মধ্যে 50টা মানুষের পাওয়া যাবে না। তো এগুলো যাতে আমরা শিখতে পারি এই কারণে দেওয়া যাতে করে আমরা বলবো আমল করবেন। আপনাদের মধ্যে কিছু পরিবর্তন আসে, এই কারণে আপনারা জালসা মেহফিল দিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম, আজকে আমি বেশ কয়েকটি মূল টপিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। নামাজের গুরুত্ব আপনাদের শ্রবণ করাবো। রোজ হাশরে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে এটাও আপনাদের শ্রবণ করাবো। দুরূদ শরীফ যে এক্সট্রা ইবাদত আপনাকে করলে কতটা ফায়দা রয়েছে এই বিষয়েও আমি আপনাকে আলোচনা শ্রবণ করাবো। সামিনে কেরাম আজিজানে মুহতারাম যে নবী পাক শাহনশাহ জিবাকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জগতের পাঠাতেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আছেন আল্লাহ আলামিন প্রকাশ করতেন না। আপনাকে হাদিস খানা শ্রবণ করিয়ে দিই। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন হযরত সাবির রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবীকে সাক্ষাৎ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে জানিয়ে দিন আল্লাহ তাআলা আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কখন সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলতেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نورا من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله لم يكن ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا شمس ولا قمر ولا جن ولا انس বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিদা আবি ওয়া উম্মি পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। আল্লাহ জানিয়ে দিন আল্লাহ আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন, কখন আপনাকে তৈরি করেছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া জাবির ও জাবির নাও ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نبيك من نوره ও জাবির শোনো নবীর নূরকে তার নিজের হইতে সর্বপ্রথমে করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চেয়েছেন সেখানে ছুঁয়েছেন। এমন সময় আপনার ছিল না আর ছিল না কুরসি, ছিল না জান্নাত, ছিল না জাহান্নাম, ছিল না ফেরেশতা, ছিল না জিন, ছিল না ইনসান। বোঝা গেল জিন ইনসান তৈরি হয়েছে নবীর কারণে, পাহাড় পর্বত তৈরি হয়েছে নবীর কারণে, আপনার কুরসি তৈরি হয়েছে নবীর কারণে, জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে নবীর কারণে। ওই নবী যদি সৃষ্টি না করত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই সৃষ্টি করত না। সামিনে কেরাম আজকে বলে চাই ওই নবীর সম্মানটা, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। কোরআন শরীফে দেখুন পারা নাম্বার 30 সূরা ইরশাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলতেছেন? তিনি বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী হে হাবিব আমি আরই কারণে আর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ওই নবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। নবীর সম্মানকে যদি কেউ চাই আপনার রশি ধরে টেনে সম্মান কমাতে পারবে মুসলমান? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মানকে আলা দিয়েছেন, ওই নবীর সম্মানকে দুনিয়ার মানুষের তবে কমানো সম্ভব হয়নি, হবে না মুসলমান।
বলুন জোর করে সুবহানাল্লাহ। মূল পয়েন্ট আপনাকে শোনাতে যাচ্ছি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা চেষ্টা করেছে আমার নবীর সম্মানকে কমানোর জন্য। এক সময় এক রকমের বাহানা করেছে, এক সময় এক রকমের প্রশ্ন করেছে, এক সময় এক রকমের পরীক্ষা নিয়েছে। কিন্তু ওই নবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এক ইঞ্চি পরিমাণ কমাননি। আগামীতে না আবু জাহেলের মতো কুখ্যাত বেদিন যদি নবীর সম্মানকে কমাতে না পারে, আবু জাহেলের চারা নবীর সম্মান কমাতে পারবে? কথা বলতে হবে। আবু জাহেলের চারা নবীর সম্মান কমাতে পারবে না মুসলমান। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম, আজি জানে মুহতারাম, আজকে দেখুন আবু জাহেল নবীর সম্মানকে কমানোর জন্য আপনার মুঠের মধ্যে কয়েক পাথরকে নিলেন, কয়েক পাথরকে নেওয়ার পরে নবীর কাছে চলে গেলেন। বলে ও আল্লাহর বেটা, তুমি তো নবী করতেছো, ও মুহাম্মদ তুমি তো নবী করতেছো, বলো যে নবী হবে গায়েবের সংবাদ পারবে, যে নবী হবে গায়েবের সংবাদ পারবে, যে নবী হবে গায়েব বলতে পারবে। আল্লাহ ক্ষমতাতে জানে। ও মুহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে? এখন যদি হাতের মুঠের কিছু নিয়ে আপনাদের সম্মুখে বলি, মাওলানা সাহেবের হাতে কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আরো দ্বারা বলা সম্ভব হবে না। কেন হাতের মধ্যে যেটা রয়েছে সেটা আপনাদের দৃষ্টির বাইরে রয়েছে, সেটা আপনাদের চোখের বাইরে রয়েছে, সেটা আপনাদের ইলমের বাইরে রয়েছে, সেটা আপনাদের জ্ঞানের বাইরে রয়েছে। আবু জাহেল ওই রকমই দয়ার নবীর কাছে গিয়ে পাথরের হাতে গিয়ে আপনার নবীকে বলতেছে, ওগো মুহাম্মদ, ওগো আল্লাহর কলেজার টুকরা, নিজে দাবি করছো। নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। নিজে দাবি করতেছো, হাতের মধ্যে কি রয়েছে? নবী বলতেছেন, বলে আবু জাহেল আমি বলবো আর তোমার হাতের মধ্যে যে বসে বলবে যে আমি কে? আবু জাহেল বলতেছে, বলে আমার হাতের মধ্যে তো টুকরা রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। এখন যদি বলে মুহাম্মদ আমার হাতের মধ্যে কি রয়েছে, বস্তু যদি বলে দেই তুমি কে, আমি মেনে নেব। খুব চালাক। তার নাম ছিল আবু লাহাব, জ্ঞানীদের পিতা বলা হতো জাহেলকে। নবী বলে দিয়েছেন আবু জাহেল তো সারা ছেলে নিয়েছে আবু জাহেল। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম নবীকে বলতেছে, বলে ও আল্লাহর লাগতে জিগার, ওগো মুহাম্মদ বলো হাতের মুঠের মধ্যে কি আছে? ওই বস্তু যদি তোমার পরিচয় দিয়ে নবী মেনে নিব। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম আজ মুহতারাম নবী আমার একবার ইশারা করলেন আবু জাহেলের মুষ্টিকে, একবার ইশারা করলেন আবু জাহেলের মুষ্টির মধ্যে কাঙ্কারের পাথরের সুবহান খুলে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল দেখতেছে আমার মুঠের মধ্যে থাকার পরে নবীর কালেমা আমার আয়াতের পরে নবীর কালেমা আমার আয়াতের পরে নবীর কালেমা। আবু জাহেল বলল ওই পাথরের টুকরোগুলোকে জমিনে আপনার ছিটিয়ে ফেলে দিয়েছে। জমিনের পাথর আপনার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল ওই নবীর সম্মান